নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আলোচনা করব কার্তিক মাসের মাহাত্ম্য এবং দামোদর মাস কার্তিক মাসকে কেন বলা হয় এই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। দামোদর মাসের মাহাত্ম্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক মহিমামণ্ডিত নাম রয়েছে, যেমন গোপাল, মাধব, মুকুন্দ, ঋষিকেশ ইত্যাদি। দামোদর অর্থ যিনি বাৎসল্য রসের প্রেমরূপ রজ্জু দ্বারা আবদ্ধ হন। একবার গোপাল দুগ্ধের হাঁড়ি ভেঙে পলায়ন করে মা যশোদা ষষ্ঠী হাতে তাড়া করে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েন। তখন গোপাল ইচ্ছা শক্তির মাধ্যমে যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রজ্জুর দ্বারা বাঁধা যায় না, কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন। ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব। এটাই শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তি দ্বারা বন্ধন করতে পারেন। কেন বৈষ্ণবগণ এই দামোদর উৎসব পালন করেন? আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে কার্তিক ব্রত বা দামোদর পূজা খুবই জাঁকজমকপূর্ণ উৎসব। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং ভগবতে ব্যাখ্যা করা হয়েছে, পরিবারের সবাই মিলে 10 লক্ষ বার কোনো মন্ত্র পাঠ বা অন্যান্য ব্রত করলে যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় সঠিকভাবে দামোদর ব্রত পালন করলে। যখন প্রেম ভক্তি সহকারে ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করা হয়, তখন হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো দূরীভূত হয় এবং হৃদয়কে ঘৃতের মতো নরম কোমল করে তোলে। আর বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণ মহিমা কীর্তন করলে নিজেদের শুদ্ধতাও বৃদ্ধি পায়। কার্তিক মাসে যখন মথুরাতে ভগবানের পুজো করা হতো, তখন ধ্রুব মহারাজ শ্রীহরিকে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হতেন। শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি বিশেষ করে কার্তিক মাসে তীর্থযাত্রীগণ বৃন্দাবনে দামোদর আরতি দর্শন করে, তাহলে সহজেই তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। যাদের পক্ষে বৃন্দাবনে যাওয়া অসম্ভব, তারা তাদের জীবন দশায় নিকটস্থ ইস্কন মন্দিরে বসে এই বৈদিক সেবাগুলো সম্পাদন করতে পারে, কারণ শিল প্রভুপাদের এই ইস্কন মন্দিরগুলো অভিন্ন বৃন্দাবন স্বরূপ। ব্রত মহিমা ফলাফল। দামোদর ব্রতকালীন সময়ে কোনো ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃতপ্রদীপ অর্পণ করে, তাহলে তার শত সহস্র জন্মের পাপরাশি চোখের অর্ধপলকেই নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে, তিনি ইতিমধ্যে সমস্ত যাগযজ্ঞ সম্পন্ন করেন এবং সকল তীর্থস্থানের ফল প্রাপ্ত হন। যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন, ভগবান দামোদর তাকেও মহিমান্বিত করেন। কার্তিক
কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করে তারা শত গোদানের ফল লাভ করে। যে ভক্ত কার্তিক মাসে একান্তিকভাবে কায় মন বাক্যে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করে সে শত পূর্বপুরুষকে অনায়াসে মুক্ত করতে পারে। এই ব্রত কিভাবে গৃহে পালন করা যায়? করণীয়: দামোদর মাসে প্রতিদিন ভগবান শ্রী দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদনে সকলকে উৎসাহিত করতে হবে। কখন করতে হবে? সকালে অথবা সন্ধ্যায় অথবা উভয় সময়ে ঘিয়ের প্রদীপ নিবেদন করা যাবে। কোথায় করতে হবে? ভগবান শ্রী দামোদরের বিগ্রহ বা চিত্রপটে আপনার গৃহের মূল মন্দির বা সুবিধাজনক স্থানে স্থাপন করে এই ব্রত পালন করা যাবে। ঘৃত প্রদীপ নিবেদনের বিধি কি? সলিতা প্রজ্বলনের ক্ষেত্রে শুধুমাত্র ঘি ব্যবহার করা উচিত অথবা তিল তৈল, তবে অন্য কোনো তৈল ব্যবহার করা উচিত নয়। পূজা চলাকালীন সময় সহজ ভোজন কীর্তন করতে পারে। পরিবারের সকলে যদি এই পূজায় অংশগ্রহণ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। বাম হাতে ঘণ্টা বাজাতে বাজাতে ঘৃত প্রদীপটি ভগবান শ্রী দামোদরের চিত্রপটে উদ্দেশ্যে 7 বার ঘড়ি কাঁটার দিকে ঘুরিয়ে নিবেদন করতে হবে। পঞ্চতত্ত্ব ও শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে 3 বার দেখাতে হবে। তারপর প্রদীপটি পাশে রেখে দিতে হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে। বাড়ির সকলকে দিয়ে এই পদ্ধতিতে ক্রমান্বয়ে ঘৃত প্রদীপ নিবেদন করতে হবে। প্রদীপ নিবেদনের ফলপ্রদ, যদিও প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তন খুবই ফলপ্রদ, যদিও বাধ্যতামূলক নয়। পূজার পূর্বে বা পরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা পাঠ করাও মাহাত্ম্যপূর্ণ, যদিও বাধ্যতামূলক নয়। পূজা শেষে প্রসাদ বিতরণ করাকে প্রবলভাবে উৎসাহিত করা হয়, যদিও বাধ্যতামূলক নয়। মাটির প্রদীপ পুনরায় ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন নতুন প্রদীপ ও সলিতা ব্যবহার করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।